থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কি রেসিপি তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব কাঁচা মুগ ডাল কীভাবে পেঁয়াজ রসুন ছাড়া অল্প তেল কোনো মশলা ইউজ না করে কেমন করে এই রেসিপিটি সুন্দর করে বানালাম সেইগুলোই থাকছে আজকের মূল রেসিপিতে। ওয়েলকাম টু সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগ। সিন্ধুর রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত। যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি একটা লাইক করে ভিডিও দেখা শুরু করবে। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা নতুন নতুন আনকমন রান্না রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে কাঁচা মুগ ডাল নিয়েছি আর আমি স্টেপ বাই স্টেপ তোমাদের রান্না করতে করতে কি দিয়ে রান্না করেছি সব কিছুই বলবো। দেখতে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত, আশা করি তোমাদের অনেক উপকার হবে। আমি এই ডালটা প্রথমে অল্প একটু জল দিয়ে ভালোভাবে কষলিয়ে নিব। তারপরে এই জলটা আমি একটি পাত্রে ঢেলে নিব। জানো এই জল দিয়ে আমি কি করব? আমার ছোট ছোট চারা বন্ধুদের লাগিয়েছি, ওদের গাছের গোড়ায় দিব। এখন জলের মাপটা একটু বাড়িয়ে আবার ভালো করে ধুয়ে নিব। দুইবারে বেশি কিন্তু ধোয়া যাবে না বন্ধুরা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই ডালটা ভালো করে কষলে ধুতে হবে। আর তোমরা যদি ডালের জল গাছে দাও সেক্ষেত্রে কিন্তু ডালে অনেক অনেক পুষ্টি পাবে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে জলটা আরেকটু দিতে হবে বন্ধুরা। যেহেতু আমি রান্নার আর কখনো জল ব্যবহার করব না এই জন্য, আর গ্যাসের ভলিউমটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আজকে আমি যতটা অগ্রসর হতে পেরেছি সম্পূর্ণ ক্রেডিট তোমাদের বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ আমাকে পাশে থাকার জন্য। আর উপরে যে ফ্যানটা থাকবে সেটা কিন্তু ফেলে দিতে হবে আর ভালোভাবে নাড়া দিতে হবে। আমি এবার একটি কড়াই গরম করে নিয়েছি, এতে সামান্য পরিমাণ তোমরা দেখতে পাচ্ছ তেলটা আমি কত অল্প পরিমাণে দিয়েছি। তেলটা কিন্তু অল্প পরিমাণ দিবে। তারপরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম। আর এখানে আমি জিরা ফোড়ন দিয়েছি বন্ধুরা, তোমরা কিন্তু এখানে জিরাই দিবে। আমি কিন্তু এখানে আবার বলছি কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি। এখন সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটোটা স্কিপ করতে পারো, আবার টমেটোটা দিতে পারো, কারণ টমেটো দিলে কিন্তু ডালের কালারটা সুন্দর হয় এবং খেতেও মজা লাগে। আর আমি অফলাইনে তোমার লবণ এবং হলুদ দিয়েছিলাম বন্ধুরা, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে এজন্য যতটা ছোট করা যায় আর কি। দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সামান্য পরিমাণেই তেল অ্যাড করেছি আর কিন্তু কোনো মশলাই আমি ইউজ করিনি। তৈরি হয়ে গেল কাঁচা মুগ ডালের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।